প্রিয় শিক্ষার্থীরা, আজকে সায়েন্স ল্যাবের পক্ষ থেকে আমি রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি, যেটি হলো পর্যায় সারণী। পর্যায় সারণীর মাধ্যমে আমরা মৌলসমূহকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারি সেটি আজকে দেখানোর চেষ্টা করব। তো আসো, ইলেকট্রন বিন্যাস শুরু করার আগে অরবিটালগুলো তাদের ধারণ ক্ষমতা অনুসারে কিভাবে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে বা তাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত কোন অরবিটালের জন্য সেটি একটু জেনে নিই। আমাদের অরবিটাল রয়েছে চারটি। একটি হলো এস পি, এস পি, ডি এবং হলো এফ, যেখানে এস অরবিটালের জন্য ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 2, পি অরবিটালের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6 এবং ডি অরবিটালের জন্য ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা হলো 10 এবং এফ এর জন্য 14। তাহলে এই ইলেকট্রন বিন্যাস করতে যে আমরা কিভাবে মৌলসমূহকে বিন্যস্ত করি তার একটি সারি বা ক্রম আছে। তাহলে আমরা দেখি সেটি কিভাবে সারিটা তৈরি হয়েছে। তো প্রথমে আসো এস, আমরা কাজ করব প্রথমে এস কে নিয়ে। তো এস এর জন্য আমরা প্রথমে তাহলে এস লিখি। এস হলো, এস কে লিখবো আমরা 2 বার, যেহেতু প্রথমে এস আছে আমরা এস কে লিখবো 2 বার। তারপরে আছে এসব পি, তাহলে আমরা পরবর্তীতে এই এস এবং পি কে নিয়ে আসবো, তবে পেছন থেকে লিখবো পি এস, পি এস 2 বার লিখবো, পি এস, পি এস। এরপরে 3 নম্বরে আছে ডি, তাহলে আমরা 2 বার আবার পেছন দিক থেকে লিখব ডি পি এস, ডি পি এস। আসল লিখি ডি পি এস, ডি পি এস। এরপরে 4 নম্বরে রয়েছে কোনটি? এফ, তাহলে আমরা পেছন দিক থেকে এটিও 2 বার লিখব এফ ডি পি এস, এফ ডি পি এস। আবার লিখব এফ ডি পি এস। এবার আসো, এই অরবিটালগুলোতে তাদের নাম্বার করব কিভাবে আমরা। তো যেহেতু এস অরবিটাল প্রথমে রয়েছে সেহেতু আমরা 1 নম্বর থেকে শুরু করব। তাহলে হবে 1, 2, 3, 4, 5, 6, 7। এরপরে দেখো 2 নম্বরে কোন অরবিটাল রয়েছে? পি অরবিটাল রয়েছে, পি অরবিটাল রয়েছে। তাহলে 2 নম্বর আমরা তাহলে পি গুলাকে 2 নম্বরে নাম্বারিং করি। তাহলে 2, 3, 4, 5, 6, 7। এরপরে ডি অরবিটাল রয়েছে, এস হলো, পি হলো। এরপরে 3 নম্বরে রয়েছে ডি অরবিটাল। তাহলে আমরা ডিটা শুরু করব 3 নাম্বার থেকে। তাহলে ডি গুলোকে নাম্বারিং করে নিই। ডি 3,
4 5 6, তাহলে 6 পর্যন্ত। এরপরে এফ এফ কত নম্বরে আছে? এফ এফ রয়েছে 4 নম্বরে। তাহলে আমরা 4 নম্বর থেকে এফকে নামকরণ করতে শুরু করি। আমরা এফটা পাবো এই যে এখানে। তাহলে 4 5 4 5, এই তো। আচ্ছা, এখানে আমি একটা এস এর সাথে একটা এস ছেড়ে দিয়েছি। আমরা যেহেতু 1 থেকে শুরু করেছিলাম, এখানে এস 7 পর্যন্ত এসছে, এখানে আরেকটা আমরা পাবো 8। তাহলে দেখি আমরা এটা এ অনুযায়ী যদি সিরিয়াল করতে যাই, তাহলে সিরিয়ালটা কেমন হবে? 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। আচ্ছা, এখন আমরা যদি কোনো মৌলকে ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব? তো আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের প্রথমে যেটি দরকার হবে সেটি হবে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই। আচ্ছা, এখন যদি সোডিয়াম মৌলটির ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমাদের পর্যায় আমরা এই ক্রম অনুসারে তাহলে সেটাকে সাজাবো। তাহলে প্রথমে আসবে আমাদের 1s, তারপর 2s 2p 3s। আচ্ছা, দেখি আমরা যেহেতু পারমাণবিক সংখ্যা হলো সোডিয়ামের 11, তাহলে আমরা এস এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন যাবে কয়টা বলেছি? 2টা। পি এর জন্য বলেছি 6টা। তাহলে হলো 2 2 4 6 10, বাকি থাকে কত? 1। আমরা বলেছি এস এর জন্য সর্বোচ্চ ইলেকট্রন যাবে 2টি, অর্থাৎ এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। কিন্তু যদি প্রয়োজন বোধে কম লাগে, তাহলে আমরা কম নিতে পারবো। তাহলে এখানে 11 হতে বাকি থাকলো 1। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6 3s 1। তাহলে এটি হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। অন্য কোনো যদি মৌলের আমাদের জানি যে পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। আমরা যদি এই 118টি মৌলকে এই ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা এই ক্রম অনুসারে যদি সাজাই, তাহলে আমরা স্বাভাবিকভাবে তাদের ইলেকট্রন বিন্যাস করতে সক্ষম হব। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা পর্যায় সারণীতে মৌলসমূহকে কিভাবে সাজানো হয় সেটি দেখলাম। আগামী ক্লাসে মৌলগুলোকে কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তাদের পর্যায় সারণীতে অবস্থান বের করে দেখানো হয়েছে সেটি আলোচনা করার চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। তোমরা আশা করি আগামী ক্লাসে সবাই উপস্থিত হবে। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে, তাহলে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাই।